আজকের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার উপর দ্বিতীয় আলোচনা করব। আমি মোহাম্মদ নুরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্স, এমএস আরিফ কলেজ, কোনাবাড়ি, গাজীপুর। আজ তোমাদের উদ্দেশ্যে যে বিষয় আলোচনা করব সে বিষয় হচ্ছে নিউটনের গতিসূত্র এবং নিউটনের গতির প্রথম ও দ্বিতীয় সূত্রের বিস্তারিত আলোচনা। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার এই আলোচনা শুনবে এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে। একে একে শুরু করা যাক। নিউটনের গতির সূত্রাবলী, নিউটনস ল অফ মোশন। 1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন। এ সূত্র তিনটি নিউটনের গতিসূত্র নামে পরিচিত এবং এই সূত্র সম্পর্কে বল, ভর ও গতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রেখে যে বিবৃতি প্রদান করেছিলেন তা নিম্নরূপ। প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র: বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে চলতে থাকবে। গতির দ্বিতীয় সূত্র: বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। গতির তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্যার আইজাক নিউটনের গতি বিষয়ক সূত্রাবলী থেকে আমরা জড়তা ও বল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে থাকি এবং সেই ধারণা সম্পর্কে আমি এখন তোমাদের বিস্তারিত আলোচনা করব। নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। আমরা জানি নিউটনের গতির প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়, কারণ জড়তা শব্দের অর্থই কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বাধা দেওয়া বা বাধা প্রাপ্ত হওয়া। এক্ষেত্রে এই সূত্র থেকে আরও আমরা বলতে পারি যে কোনো বস্তু তার যে বেগে আছে, বস্তু সেই বেগ বজায় রাখতে চায় বা সেই বেগে চলতে চায় বা চলার প্রবণতা থেকে যায়। আর যদি বস্তু স্থির থাকে বা সমদ্রুতিতে সরল পথে চলে তাহলে তার ত্বরণ শূন্য হয়। সুতরাং নিউটনের প্রথম সূত্রকে এভাবেও প্রকাশ করা যেতে পারে যে যদি কোনো বস্তুর উপর বল ক্রিয়া না করে তবে তার ত্বরণ শূন্য হয়। যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাই দুই বা ততোধিক বল প্রযুক্ত হয়ে নিট শূন্য বল পাওয়া যেতে পারে। কোনো বস্তুর পর প্রযুক্ত নিট বল হচ্ছে বস্তুর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলোর ভেক্টর সমষ্টি, অর্থাৎ বস্তুগুলোর ভেক্টর এর আলাদা আলাদা যোগফলের সমষ্টি হবে তার নিট বল। কোনো বস্তুর উপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলো যদি যথাক্রমে F1 ভেক্টর, F2 ভেক্টর ও F3 ভেক্টর প্রভৃতি হয় তাহলে তার নিট বল হবে সামেশন অফ F। আর এক্ষেত্রে এই বলের সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারবো: সামেশন অফ F ইকুয়াল টু ভেক্টর F1 প্লাস ভেক্টর F2 প্লাস ভেক্টর F3 প্লাস ডট 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 প্লাস ভেক্টর Fn। এইভাবে নিট বলকে প্রকাশ করা যেতে পারে। এক্ষেত্রে নিট বল শূন্য হওয়া আর কোনো বস্তুর উপর বল ক্রিয়া না করা একই অর্থ বা একইভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যেতে পারে। সুতরাং আমরা নিউটনের প্রথম সূত্রকে গাণিতিকভাবে এভাবে বিবৃত করতে পারি যে যদি কোনো বস্তুর উপর নিট বাহ্যিক বল শূন্য হয় অর্থাৎ সামেশন অফ F ইকুয়াল টু 0 হয় তাহলে বস্তুটির ত্বরণও শূন্য হবে অর্থাৎ A ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ বস্তুর নিট বল শূন্য হলে সেক্ষেত্রে ত্বরণ শূন্য হবে, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুর কোনো
অবস্থানের পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় থাকবে। এরপরে আমরা মোমেন্টাম বা ভরবেগ সম্পর্কে শিখব। হোয়াট ইজ মোমেন্টাম বা ভরবেগ কি? আমরা জানি ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে সৃষ্ট গতির পরিমাপই হচ্ছে বস্তুর ভরবেগ। আর ভর যদি স্থিরকে কোনো বস্তুর বেগ বৃদ্ধি করা হয় তাহলে বস্তুর ভরবেগও বৃদ্ধি পায়। একই বস্তু বেশি বেগে চললে তার ভরবেগ বেশি হবে। বেগ যত গুণ বেশি হয় বস্তুটিকে একই সময় থামাতে আগের চেয়ে তত গুণ বেশি বল প্রয়োগ করতে হয়। যেমন একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার ভরবেগ ও দ্বিগুণ হবে, এক্ষেত্রে বস্তুটিকে থামাতেও দ্বিগুণ বল প্রয়োগ করতে হবে। একটি বস্তুর বেগ 5 গুণ বৃদ্ধি করলে তার ভরবেগও 5 গুণ বৃদ্ধি পাবে, এক্ষেত্রে বস্তুটিকে থামাতেও 5 গুণ বেশি বল প্রয়োগ করতে হবে। একটি গাড়ি যদি দ্বিগুণ বেগে চলে তাহলে গাড়িতে থামাতে তার পূর্বে চেয়ে দ্বিগুণ বেশি বল প্রয়োগ করতে হবে। আর গাড়ির বেগ যদি 5 গুণ বৃদ্ধি করা হয় বা 5 গুণ বেশি বেগে চলে তাহলে গাড়িটিকে থামাতে পূর্বের চেয়ে 5 গুণ বেশি বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা বিকল্পভাবে বলতে পারি, উদাহরণস্বরূপ একটি বন্দুকের গুলির ভর খুব কম থাকে কিন্তু গুলির বেগ অত্যন্ত বেশি হয় বা অতি দ্রুত বেগে বা অত্যন্ত দ্রুত বেগে গুলিটি বন্দুক থেকে বের হয়, ফলে বন্দুকের ভরবেগ বেশি হয়, এর গুলির আঘাত প্রচণ্ড গতিতে ছুটে চলে। সুতরাং বন্দুকের ভরবেগ বেশি হয়, এর গুলি আঘাত প্রচণ্ড হয়ে থাকে বা অধিক বেগে এর গুলি ছুটে থাকে বা বন্দুক থেকে বের হয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়। এক্ষেত্রে আমরা ভরবেগের সংজ্ঞাকে এভাবে আমরা শিখতে পারবো। ভরবেগ, এই কথাটির মধ্যেই ভরবেগের সংজ্ঞা অন্তর্নিহিত রয়েছে। যেমন ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারাই মূলত এই ভরবেগ পরিমাপ করা হয়। একে আমরা মোমেন্টাম বলি বা লিনিয়ার মোমেন্টামও বলা হয়। এই একটি বস্তু আমরা বিবেচনা করি যার ভর m এবং বস্তুটি ভি বেগে গতিশীল যদি থাকে তাহলে বস্তুটির ভরবেগ হবে ভেক্টর ফি ইকুয়াল টু এম ভি ভেক্টর। এখানে বস্তুর বেগ ভি কে আমরা বুঝি রৈখিক বেগ, যা চলন গতির সাথে সংশ্লিষ্ট রাশি। এটি কৌণিক বেগ থেকে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং রৈখিক বেগের সাথে সংশ্লিষ্ট ভরবেগই হচ্ছে মূলত রৈখিক বেগ বা লিনিয়ার মোমেন্টাম বা মোমেন্টাম। যেহেতু বল একটি ভেক্টর রাশি তাই রৈখিক বেগও একটি ভেক্টর রাশি, ফলে রৈখিক ভরবেগও একটি ভেক্টর রাশি এবং এই রৈখিক ভরবেগের দিক হবে বেগের দিকে। আর ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড, ভরের একক এবং বেগের একক। আর ভরবেগের মাত্রা হবে ভরের মাত্রা ও বেগের মাত্রা এম এল টি ইনভার্স 1। এই পয়েন্ট দুটিও তোমরা মনে রাখবে। এরপরে সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ধরা যাক কোনো বস্তুর ভর m এবং বেগ v হলে বস্তুটির ভরবেগ p ভেক্টর ইকুয়াল টু mv ভেক্টর। এখানে বস্তুর উপর প্রযুক্ত বল F এবং বস্তুর ভরবেগের পরিবর্তন p ইকুয়াল টু mv আমরা হিসাব করতে পারবো এভাবে যে বস্তুর উপর যখন বল F প্রযুক্ত হয় তখন বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার d dt অফ p তার উপর প্রযুক্ত বল F এর সমানুপাতিক হয়, অর্থাৎ d dt অফ p প্রফেশনাল F ভেক্টর বা d dt অফ p ভেক্টর ইকুয়াল টু k f ভেক্টর। এখানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসিয়েছি, তাহলে এই প্রফেশনালের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে বসিয়েছি। পরবর্তীতে আমরা এই রৈখিক ভরবেগ পি এর পরিবর্তে আমরা এই এম ভির মানটা বসিয়ে দেব, তাহলে থাকবে ডি ডিটি অফ পির পরিবর্তে এম ভি ইকুয়াল টু কে এফ। এরপরে আমরা এই এম যেহেতু বস্তুর ভর নির্দিষ্ট তাহলে এটাকে আমরা
কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করব এম, আর ডি দ্বিতীয় ভি থাকবে, আর কে এফ থেকে যাবে। পরবর্তীতে আমরা এম কনস্ট্যান্ট হিসাবে রেখে দেব এবং ডি দ্বিতীয় ভি এর পরিবর্তে আমরা এ ত্বরণ লিখতে পারি। তাহলে আমরা মূল এখান থেকে যে ইকুয়েশনটা পেব, মূল যে সমীকরণটি পাবো সেটি হবে এম এ ইকুয়াল টু কে এফ। এখানে কে যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবককে আমরা নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করতে পারবো যে এককের রাশির উপর ডিপেন্ডেন্ট এই কে এর মান, এবং এসআই পদ্ধতিতে এই কে এর মানকে আমরা 1 এমনভাবে করতে পারবো যে যখন বস্তুর ভর এম এর মান হবে 1 কেজি এবং বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন বস্তুর বল এফ ইকুয়াল টু হবে 1 নিউটন। তখন আমরা 1 নং সমীকে বস্তুর ভর এম এর মান 1 কেজি, বস্তুর ত্বরণ এর মান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বসিয়ে বস্তুর উপর প্রযুক্ত বল এফ এর মান 1 নিউটন ধরলে আমরা কে এর মান 1 পাবো। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা 1 নং সমীকরণকে এভাবে লিখতে পারবো এফ ইকুয়াল টু এম এ, আর এখান থেকে একক বলের আমরা সংজ্ঞা পাবো যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। এই সংজ্ঞাটি তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে মূল কথা হলো 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত করি না কেন, যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাহলে তাকে 1 নিউটন বা একক বল বলে। আর এই একক বলের সংজ্ঞা অনুযায়ী আমরা এখান থেকে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারবো। আর এখান থেকে আমরা 1 নং সমীকরণকে কনভার্ট করে লিখতে পারবো এফ ইকুয়াল টু এম এ, এবং এই এফ ইকুয়াল টু এম এ এটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। তাহলে এখানে এফটা কি, বস্তুর উপর প্রযুক্ত বল, আর এমটা হচ্ছে বস্তুর ভর, এবং এটা হচ্ছে প্রযুক্ত ত্বরণ অর্থাৎ বেগের পরিবর্তন। এখন এই এফ ইকুয়াল টু এম এ এই 2 নং সমীকরণের সাহায্যে আমরা বলকে পরিমাপ করতে পারি। কিভাবে? বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ভর ও ত্বরণের গুণফল দ্বারা বল পরিমাপ করা যায়। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা নিম্নোক্তভাবে দেওয়া যেতে পারে বা নিম্নে এভাবে আমরা দিতে পারবো, যা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে তাই হচ্ছে বল। অর্থাৎ কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করলেই যার কারণে বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে সেটি হবে বস্তুর বল। অর্থাৎ ত্বরণ বা মন্দন যাই হোক না কেন, যে বস্তুই কোনো বস্তুতে ত্বরণ বা মন্দন সৃষ্টি করবে সেটি হবে মূলত ওই বস্তুর উপর প্রযুক্ত বল। কোনো বস্তুর উপর যদি কেবলমাত্র একটি বল ক্রিয়া করে তাহলে ত্বরণের অভিমুখ হবে বলের অভিমুখে এবং ত্বরণের মান হবে বলের মানের সমানুপাতিক। তাহলে এখানে যে পয়েন্টটি মনে রাখবে, কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল ক্রিয়া করে থাকে তাহলে ত্বরণের অভিমুখ হবে বলের অভিমুখের দিকে এবং ত্বরণের মান হবে এক্ষেত্রে বলের মানের সমানুপাতিক। সুতরাং কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রযুক্ত হয় তাহলে বস্তুর উপর স্বতন্ত্র বলগুলোর ভেক্টর সমষ্টিকে নিট বল বলে। আর এই নিট বলের জন্য আমরা কোনো বস্তুর উপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলোকে যদি যথাক্রমে F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর ডট ডট Fn ভেক্টর এভাবে আমরা সূচিত করি তাহলে নিট বল হবে সামেশন অফ এফ। আর এক্ষেত্রে আমরা সূত্র পাবো সামেশন অফ এফ ইকুয়াল টু ভেক্টর F1 প্লাস ভেক্টর F2 প্লাস ভেক্টর F3 প্লাস ডট 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 ভেক্টর Fn এভাবে। সুতরাং নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বল ও ত্বরণ সম্পর্কে আমরা 2 নং সমীকরণকে একটু ভিন্নভাবেও আমরা লিখতে পারবো, সেটা হবে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে এ সমান সমান আমরা লিখতে পাবো 1/m সামেশন অফ এফ, অতএব এ প্রফেশনাল সামেশন অফ এফ। অর্থাৎ এখানে বস্তুর ভর এম কনস্ট্যান্ট, আর এম কনস্ট্যান্ট হওয়ার জন্য বস্তুর উপর প্রযুক্ত বল এর জন্য সৃষ্ট ত্বরণ হবে সেই বলের সমষ্টিগত মানের সমানুপাতিক যদি এখানে একাধিক বল ক্রিয়া করে থাকে। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে আমরা এভাবে বলতে পারবো যে কোনো বস্তুর ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত নিট বলের সমানুপাতিক। এই পয়েন্টটিও তোমরা মনে রাখবে। একটি নির্দিষ্ট নিট বলের জন্য বেশি বলের বস্তুর ত্বরণ কম হয়ে থাকে। সুতরাং বস্তুর ভর হচ্ছে
বস্তুর সেই ধর্ম যা বস্তুর বেগের কোনো পরিবর্তনকে বাধা দেয় বা বাধা প্রদান করে। যেহেতু জড়তার অর্থ হচ্ছে বস্তুর যে কোনো পরিবর্তনকে বাধা দেওয়া বা বাধা প্রদান করা, এই ভরকে অনেক সময় জড়তা ভর বা ইনার্শিয়াল বলা হয়ে থাকে। আর বলের একক তোমরা জানো নিউটন, আর বলের মাত্রা হচ্ছে mL/T⁻²। এই পয়েন্ট দুটি তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক করতে গিয়ে এই বলের একক নিউটন বসাতে হয় এবং অবজেক্টিভের জন্য বলের মাত্রা mL/T⁻², এটি প্রয়োজন হয়, মনে রাখবে। এরপরে বলের একক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। এককের তিনটি পদ্ধতি রয়েছে তোমরা জানো, এসআই সিস্টেম বা এমকেএস পদ্ধতি বা এমকেএস একক, সিজিএস সিস্টেম বা সিজিএস একক, এপিএস সিস্টেম বা এপিএস একক। এই তিন পদ্ধতিতে বলের তিন ধরনের একক রয়েছে এবং প্রত্যেক ধরনের একককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, পরম একক এবং অভিকর্ষীয় একক। আর এই ক্ষেত্রে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন, সিজিএস বা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন এবং এপিএস ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল, মনে রাখবে তোমরা। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সিজিএস পদ্ধতি বলের একক ডাইন এবং এপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল, এই তিনটে হচ্ছে পরম একক। আর অভিকর্ষীয় একক আছে তিনটি, কিলোগ্রাম ওয়েট বা কিলোগ্রাম ওজন, গ্রাম ওয়েট বা গ্রাম ওজন, আরেকটা হচ্ছে পাউন্ড ওয়েট বা পাউন্ড ওজন। এই তিনটি হচ্ছে বলের অভিকর্ষীয় একক। এই তিনটি এককও মনে রাখবে। এখন এই যে বলের তিনটি পরম একক এবং তিনটি অভিকর্ষীয় একক, এই এককগুলো নিয়ে আমি তোমাদের এখন বিস্তারিত আলোচনা করব। এগুলো তোমাদের খুবই এসেনশিয়াল বা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এগুলো মনে রাখবে। এখান থেকে অবজেক্টিভ এবং জ্ঞানমূলক অনেক কোশ্চেন হয়ে থাকে। অতএব এই গুরুত্ব বিবেচনায় এই অংশটু তোমাদের কাছে আমি একটু ছক আকারে সুন্দর করে সাজিয়ে আমি আলোচনা করতেছি, মনে রাখার চেষ্টা করবে। প্রথমে আসি বলের পরম এককের এসআই সিস্টেম এ আমরা জানি নিউটন। সেই নিউটন কি? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম বা 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। অর্থাৎ 1 নিউটন সমান আমরা লিখতে পারবো 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে 1 নিউটন বলের পরিমাণগত সংজ্ঞা এবং ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, যে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে সিজিএস পদ্ধতি বলের পরম একক হচ্ছে ডাইন। যে পরিমাণ বল 1 গ্রাম বা 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ অর্থাৎ 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 ডাইন বল বলে। অর্থাৎ 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা এবং উপরের অংশটা হচ্ছে তার সংজ্ঞা। এরপরে এপিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে পাউন্ডাল। যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ অর্থাৎ 1 ফিট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 পাউন্ডাল বল বলে। অর্থাৎ 1 পাউন্ডাল সমান 1 লিব্রা গুণ 1 ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে ভরের একক এপিএস পদ্ধতি হচ্ছে লিব্রা, পাউন্ড যেটাকে বলি আমরা, এবং ত্বরণ একক হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ার এপিএস পদ্ধতি। তাহলে এখানে 1 লিব্রা গুণ 1 ফিট পার সেকেন্ড স্কয়ার এটি হবে ইকুয়াল টু 1 পাউন্ডাল, যেটা বলের এপিএস পদ্ধতিতে পরম একক। তাহলে তোমরা এইভাবে মনে রাখবে, এসআই বা এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন এবং 1 নিউটন হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন এবং 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এপিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে 1 পাউন্ডাল ইকুয়াল টু 1 লিব্রা গুণ 1 ফিট পার সেকেন্ড স্কয়ার। এগুলা খুবই এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ রাশি। এরপরে আসি বলের অভিকর্ষীয় একক তিনটি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি বলের এসআই বা এমকেএস পদ্ধতি বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ওজন। 1 কিলোগ্রাম বা 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে 1 কিলোগ্রাম ওজন বা 1 কেজি ওয়েট বলে।
অর্থাৎ 1 কেজি ওয়েট সমান সমান আমরা লিখতে পাবো 1 কেজি গুণ জি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জি হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ, আর 1 কেজি গুণ অভিকর্ষ ত্বরণের মান তোমরা জানো, এসআই বা এমকেএস পদ্ধতির জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ 1 কেজি সমান সমান হবে 9.8 নিউটন। তাহলে 1 কেজি ওয়েট সমান সমান হবে 9.8 নিউটন। এটি তোমরা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটি রাশি। এরপরে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী একক হচ্ছে গ্রাম ওজন বা গ্রাম ওয়েট। 1 গ্রাম ভরের কোনো বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে 1 গ্রাম ওয়েট বা 1 গ্রাম ওজন বলে। অর্থাৎ 1 গ্রাম ওয়েট সমান সমান 1 গ্রাম গুণ জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু 1 গ্রাম, এবং জি এর মান সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তার সাথে 1 গ্রাম গুণ করলে হয়ে যাবে 980 ডাইন। তাহলে 1 গ্রাম ওয়েট সমান সমান 980 ডাইন। এ পয়েন্টটি তোমরা মনে রাখবে। সর্বশেষ এফপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী একক হচ্ছে পাউন্ড ওয়েট বা পাউন্ড ওজন। 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে 1 পাউন্ড ওয়েট বা 1 পাউন্ড ওজন বলে। অর্থাৎ 1 পাউন্ড ওয়েট সমান 1 লিব্রা গুণ জি ফিট পার সেকেন্ড স্কয়ার, আর 1 লিব্রা থাকবে এবং জি অভিকর্ষ ত্বরণ, এবং এফপিএস পদ্ধতিতে জির মান হচ্ছে 32.2 ফিট পার সেকেন্ড স্কয়ার গুণ 1 লিব্রা। এক্ষেত্রে আমরা 1 লিব্রা ওয়েট বা 1 পাউন্ড ওয়েট সমান সমান 32.2 পাউন্ডাল। তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে কি, 1 কেজি ওয়েট সমান সমান 9.8 নিউটন, 1 গ্রাম ওয়েট সমান সমান 980 ডাইন, এবং 1 লিব্রা ওয়েট বা 1 পাউন্ড ওয়েট সমান সমান 32.2 পাউন্ডাল। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় এগুলো আসে এবং বাস্তবে আমাদের এগুলা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। আশা করি নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্রে যে আলোচনা করা হয়েছে এবং বল সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে বলের একক সম্পর্কে, এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। তাহলে এই অংশের যে টপিকস থেকে পরীক্ষায় যদি তোমাদের কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা সঠিকভাবে বা সুন্দর করে অ্যান্সার করতে পারবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।